হে গাইজ, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আজ নিয়ে চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। সেটা হচ্ছে দেখো, তো তোমরা দেখো আমি ঝিঙে আলু কেটে নিয়েছি আর এদিকে চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিয়েছি। এটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না। তো গাইজ দেখো, আমি চিংড়ি মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার সেটাকে একটু করে ভেজে নেব। কড়াই তেলটাও গরম হয়ে গেছে আর আমি চিংড়ি মাছগুলোকে ছেড়ে দেবো। তো গাইস দেখো, আমার চিংড়ি মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো নামিয়ে নিয়ে ঝিঙে আলুটা দেখো। তো গাইস দেখো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেব আর দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম লঙ্কা। এগুলোকে একটু ভালো করে ভেজে নিয়ে এবার আমি দিয়ে দেব ঝিঙে আলুটাকে। ঝিঙে আলু দিয়ে ভালো করে নাড়বো। তারপর আমি দিয়ে দেবো নুন হলুদ। দেখো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, সাথে দিয়ে দিলাম হলুদ। এবার আমি দিয়ে দেবো চিংড়ি মাছগুলোকে, দিয়ে ভালো করে নেড়ে আমি সেটাকে এবার গ্যাসটা কমিয়ে ঢেকে দেবো, যাতে একটু সেদ্ধ হয়। জল দেবো না, কারণ এটাতে জল বের হয়। ব্যাস, আমি এবার গ্যাসটাকে কমিয়ে দিলাম। তো গাইস দেখো, আমার ঝিঙে আলুটা সেদ্ধ হয়ে গেছে। দেখো জল দিইনি, দাও কতটা জল বেরিয়েছে। তা এবার আমি যে পোস্তটা বেটে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিলাম। হয়ে গেল আমার ঝিঙে আলু পোস্ত দিয়ে চিংড়ি। তো গাইস দেখো, আমার ঝিঙে আলু পোস্তর আর সাথে চিংড়ি মাছ দিয়ে যে রেসিপিটা করেছিলাম সেটা আমার পুরোপুরি কমপ্লিট। তো তোমরা দেখে বলো কেমন হয়েছে চিংড়ি মাছে দিয়ে ঝিঙে আলু আর পোস্ত। তো আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে তোমরা ভুলো না। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।